মরমি, মরমি, আসছো তুমি? আসছো? এদিকে আসো, এদিকে আসো। এই যে এখানে আসো, সামনে আসো, সামনে আসো। আজকে মরমি লাইনে বসে নাই, বেলাইনে বসছে। ওর অন্তর মনে হয় আভাস পাইছে যে আজকে মাছ নাই, আজকে সুধাসুধি। এই যে আগাইছে, বুঝতে পারছে যে আমি আসলে কি বলতে চাই। বুঝে ও আহ, প্রবীণ হয়েছে তো অনেক, তো অনেক কিছু বুঝে যায়, অনেক কিছু আঁচ করতে পারে। অভিজ্ঞতা আছে না, অভিজ্ঞতার দাম কিন্তু অনেক। সেটা মানব জীবনে হোক আর পশু জীবনে হোক, সব ক্ষেত্রেই অভিজ্ঞতার দামটা কিন্তু অনেক বিশাল, বড় রকমের, একরকম অভূতপূর্ব বলা যায় আর কি। তো আজকে একেবারে সস্তা কাতারের খাবার, আলু ভর্তা, ঢেঁড়স ভাজি আর ডাল। রাতে অবশ্য ডিম যোগ হবে, ডিম ভাজি। তো এখন মরমির জন্য কিছু নাই, ও আবার ভাতও খায় না। যেমন ওই ওর বাচ্চাগুলারে কিন্তু ভাত দিলে ভাত খায় মোটামুটি, কিছু দেখলাম। সামান্য খেলো, মনে একটা তৃপ্তি থাকে যে না কিছু তো খাইলো, একেবারে মানে নিরস গেল না, বা ব্যাহুদা গেল না, বা বেফাস হলো না। তো যাই হোক, এখন আমি চিন্তা করতেছি আলু ভর্তা দিয়ে মেখে কয়টা ভাত দেওয়ার চেষ্টা করব মরমিকে। যদি খায় তাহলে দ্বিতীয়বার আবার দিব, আর না খাইলে তো নাই, কিছু করার নেই। এখন কি করব? মরমির দেখতেছি ওই যে ওর একটা চোখ যে নষ্ট হয়েছিল, ওদের তো আর চিকিৎসা নাই। প্রাকৃতিকভাবে যা বিপদ আপদ ঘটে, ওইটা যদি কোনো সময় ভাগ্যচক্রে সুরাহা হয়ে যায় বা ওখান থেকে নিস্তার পেয়ে যায় তাহলে বেঁচে যাওয়া হয়। আর যদি না হয়, ভাগ্য দুর্ভাগ্যে লেপটালেপটি খায়, তাহলে দেখা গেছে মরণ কাছে যায়, রোগ বাড়তে থাকে সময়ের সাথে সাথে, ওই প্রবাহ গতিতে। তো এখন হয়েছে কি, গতকালকে আমি কিছুটা খেয়াল করছি, তারপরে অন্ধকারের জন্য ততটা বুঝি না। আজকে চোখটা একটু আলোমুখী ছিল। তো এখন দেখলাম যে ওখানে আবার নতুন করে কিন্তু ঘা শুরু হচ্ছে, মানে পচা শুরু হয়েছে আর কি। এখন মনে হয় ওর মৃত্যুটা এভাবেই হবে সম্ভবত। ওই চোখের ঘা বেড়ে যাবে, একটা সময় এটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়ে একটা সময় মরণের কারণ হয়ে যেতে পারে। আর আল্লাহ চায় তো আবার ফিরিয়ে দিতে পারে, মানে এটা আবারও শুকিয়ে যেতে পারে, খোদা কি না পারে। তো এই আর কি ব্যাপারটা। এখন আজকে কি করব, ওরে বুঝ দিব কি দিয়ে, এটাই ভাবতেছি। নাও ভাত খাও। ওই যে ভাত খায় না, বললাম না অন্য নবাব আছে। ওই নবাব সিরাজউদ্দৌলার ঘরে যেই বিড়াল পালিত হইতো, সেই বিড়ালের বংশধর মরমি। কি মরমি, ঠিক কি না? তুমি উঁচু দরের না, উঁচু দরের বংশধরের কাতারে আছো, তুমি ছিলা এবং আছো, থাকবা। আমি এটা বুঝি, যাদের খাদ্য সংস্থান করার ইয়ে নাই, পরিবেশ নাই, বা সে ক্ষমতা নাই, আল্লাহ তালা দেয় নাই, হ্যাঁ, তাদের উচিত কি, যেটা পায় সেটাই খাওয়া। মানুষ হয়তো বাছাবাছি করতে পারে, মানুষের দ্বারা সেটা সম্ভব হতে পারে। কারণ দেখা গেছে যার অঢেল সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সে নাকরাম নাকরাম করতে পারে, এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো আমি, ওটা এরকম করতে হবে আমার জন্য, ওটা করতে হবে আজকে কালকে, আবদার খাটানো যায়। আর আবদার খাটালে সেটা রক্ষাও হয়। আর কিছু মানুষের জীবন এরকম আছে, তাদের যা মিলে তাই খাইতে হয়। এটা অবস্থা ভেদে আর কি। এখন মানুষের বেলায় তো বিভিন্ন বৈচিত্র্যতা আছে, কিন্তু পশুদের বেলা তো সেটা নাই। কারণ পশুদের বেলা তো টাকা পয়সার হিসাব নিকাশ নাই। ওরা শুধু ওদের সামর্থ্য শক্তি দিয়ে যতদিন
খাবার সংগ্রহ করে খেতে পারবে ততদিন বাঁচবে, আর না পারলে অক্ষম হয়ে গেলে মারা যাবে, এরকম। আর কারো কারো ওই সোনায় সোহাগা কপাল থাকে, তারা ওই ঘরোয়াভাবে সন্তানদের মতো লালিত পালিত হয় যারা, তাদেরও হয়েছে অন্যরকম অবস্থা, তাদের ভাগ্য সুপ্রসন্ন, সে কারণে ওদের মানে জীবন চলতে তেমন একটা সমস্যা হয় না। ওরা অচল হইলেও ওদেরকে সচল করা হয়, তারপরে ওরা রোগগ্রস্ত হলে ওদের রোগের নিরাময়ের বন্দোবস্ত করা হয়। কিন্তু এখন এখানে তো সব জায়গায় তো সেটা সমপরিমাণ ইয়া থাকে না, হ্যাঁ, উপায়ন্তর থাকে না। তো যাই হোক, কী করবো এখন, এদেরকে হাতেও ধরা যায় না যে একটা কিছু মেখে দিব। যেমন মনে হয় কিছু হলুদের আবজা দিয়ে দিলে কাছার মধ্যে, চোখের কাছার মধ্যে হয়তো কিছুটা টানতো বা কিছুটা ফলপ্রসূ একটা ব্যাপার হইতো। আমি তার ডাক্তার না, আমার জীবনের সাধারণ জ্ঞানে যেটা উপলব্ধি হয়। আর ওই যে পশু ও চিকিৎসকের কাছে নিয়ে যাব সেই সংকুলন আমার নাই, সামর্থ্য নাই, আবার সেই টেন্ডেন্সিও হয়তো নাই। এই নিয়ে যাওয়া আনার একটা ব্যাপার আছে না, এটা সম্ভব ওই যারা পালে সন্তানের মতো, যারা লালন পালন করে, একে বিছানা শোয়, কথা বললে কথা শুনে, ইশারা করলে ইশারা বুঝে, এরকম সম্ভব হয়। এখন এদেরকে তো এই যে ধরতে গেলেই দৌড় দিবে। হয়তো এই যে খাবার টাবার দেই, বুঝে যে আদর যত্ন কিছু করি, মায়া আছে কিছু মনে, সেটা বুঝে বলে হয়তো ওই মানে ওদের কাজ দিয়ে হেঁটে গেলে হয়তো সে ভয় পায় না, মানে ভয়ে দূরে সরে যায় না। আবার দেখা গেছে একটা অচিন লোকের বেলা কিন্তু সে তার পাশ দিয়ে হাঁটতে গেলে দেখা গেছে সে সরে যাবে জায়গা থেকে, নড়ে যাবে। আর আমাদের উপর একটা বিশ্বাস আছে খানিকটা, এই জন্য হয়তো সরে যায় না, মানে বিশ্বাস করে যে না, এই লোক তো আমার ক্ষতি করবে না। এই হলো ব্যাপারটা, মানে যখন যা আর কি তখন তা, এই হলো ব্যাপারটা। দ্বিতীয় দফা আবার ওই ডাল নিছিলাম আজকে, ডাল নিয়ে 3 আইটেম মেখে নিছি। তো ভাবলাম যে একটু রসালো রসালো ভাতটা দেই। ওগুলো তো ছিল শুকনা, আলু ভর্তা মাখা। এখন ডাল মিশ্রিতভাবে একটু ঝোলঝোল করে দিলাম, কই সেটাও খাচ্ছে না সে। মরমি, মাছ নাই আজকে, মাফ করো, কিছু করার নাই আমার। কোনো কিছুর অভ্যাসও কিন্তু জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন মরমিও কিন্তু ভাত খাইতো, যদি তাকে একবারে জন্মলগ্ন থেকে তাকে এই ভাত খাওয়াইয়া অভ্যাস করানো হইতো, তাহলে দেখা গেছে সেও কিন্তু ভাত খাইতো। অন্য যত মজার জিনিস সে খাইতো না কেন, কিন্তু তার প্রাণে ভাত খাওয়ার একটা খোরাক থাকতো, যেমন মানুষের ক্ষেত্রে থাকে। যেমন আমরা বাঙালিরা জন্মলগ্নের পরের থেকে আমাদেরকে ভাত খাওয়া শেখানো হয়, মানে বুঝিয়ে দেওয়া হয় এটা তোমার জাতীয় খাবার, তুমি সর্বাবস্থায় এটাই খেতে হবে, এটাই তোমার মূল খাবার। এরপরে বাড়তি বাহ্যিক যা খাইবা সেটা অন্য অতিরিক্ত, কিন্তু তোমার মূল খাবার হচ্ছে ভাত, রুটি। তো এটা আমরা ওই যে ছোটোবেলা থেকে, অবুঝ বয়স থেকে খেতে খেতে বড় হয়ে উঠি, তো এটা আমরা আমাদের জীবনের মূল হয়ে ওঠে, শেকড় হয়ে ওঠে আর কি। এখন দেখবেন আমরা প্রত্যেকেই যেহেতু বাঙালি, বেশিরভাগ যেহেতু বাঙালি, আমার এই ভিডিওটা যারা দেখবেন অধিকাংশই কিন্তু বাঙালি। বাঙালির বাইরে খুব কম সংখ্যকে হয়তো দেখে থাকতে পারে যারা হয়তো ভিনভাষী কিন্তু বাংলা শিখছে কোনো না কোনোভাবে, তারা হয়তো 2-1 দেখতে পারে। তো বাঙালিদের জন্য বলা, দেখবেন আপনি এই যে দুপুরবেলার ভাত আর রাতের বেলার ভাত খাবার, আমাদের জাতীয় খাবার মোটামুটি একরকম, মানে মেজরিটি পার্সেন্ট যেটা করে সেটাই জাতীয় হয়ে ওঠে। তো দেখা গেছে আপনি একদিন অন্য কিছু খাইলেন, কারণবশত অসুখ বা অন্য কোনো কারণে অন্য কিছু একটা খেতে হলো, দেখবেন ওই দিন আর আপনার প্রাণ সইবে না, উসখুস লাগবে আপনার কাছে, মানে শান্তি পাবেন না, শান্তি থাকবে না আপনার মনে, যে ভাত খাইলেন না। ভাত খাওয়ার মধ্যে যে শান্তি, যেই মনোবৃত্তি, মনের যে তৃপ্তি, মনের যে আনন্দ এবং একটা জিনিসের প্রতি যে একটা যে চিরন্তনীয় যে ভালো লাগা, এটা যেন অ্যাবসেন্স হয়ে যায়। আর এই অ্যাবসেন্সে মন ভারাক্রান্ত হয়ে ওঠে।
তো এই আর কি ব্যাপারটা, মানে অভ্যাসও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণের দাবিদার। তো মরমিও খাইতো কিন্তু, যেমন ওর বাচ্চারা কিন্তু খায়, যেহেতু ওরা এখনো শিশু, এখনো বলতে গেলে শিশু, বেশ অনেকটুকু বড় হয়ে গেছে, এখন সাবালকের মতো হয়ে গেছে। বিড়ালের আয়ু অনুসারে কিন্তু ওরা এখন মোটামুটি সাবালক হয়ে উঠছে, সাইজে টাইজে আকারে সব দিকে। কিন্তু এরপরও মানে ওই যে শিশু সুলভতা এখনও কিন্তু আছে, যেহেতু বয়সটা খুব বেশি বাড়তির দিকে না। তো ওরা কিন্তু ভাত দিলে ভাত খায়। তো এটা কি অভ্যাস আসলে, ওই মরমি ভাত খেয়ে উঠে নাই আসলে, ওই জন্মলগ্ন থেকে সে মাছ মাংস খেয়ে বড় হয়েছে। তো এই জন্যেই আসলে এই এই দশা তার। যেমন ওর আগের জেনারেশন কিন্তু ভাত খাইতো, কারণ ওর আগের কয়েক জেনারেশন কিন্তু আমি পালছি, মানে এই একবেলা ফালছি আর কি, যদি এটাকে পালা বলি আর কি। এটাকে যদি পালা বলা হয় তাইলে আমি এরকম ওর আগের কয়েক প্রজন্ম পাইলে আসতেছি। আমি গ্রামে আসছি 2002 সনে, এরপর থেকে কিন্তু একইভাবে চলতেছে। মরমি চোখ বুঝে আমার কথাগুলো শুনে, কিছুই তো বুঝে না, কিন্তু এরপরে হয়তো একটা ওই ষষ্ঠ ইন্দ্রিয় আছে যে আমাদের মানুষের, ওদেরও তো একই ষষ্ঠ ইন্দ্রিয়, ওদেরও তো আমাদের ইন্দ্রিয় ওদের ইন্দ্রিয় প্রায় সেম সেম। তো ওই ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা সম্ভবত কিছু বোঝার চেষ্টা করতেছে, অথবা কিছু করার নাই নিরুপায়, তো এই জন্য ঝিম মেরে আসে। কি করবে, কি করার আছে ওর, কিছু তো করার নাই। খাবার দিতে পারলে একটা উৎকণ্ঠা থাকতো, একটা চমকপ্রদ ভাব থাকতো ওর চোখে মুখে, এখন সেটা তো নাই, নিরস মুখ করে রাখছে। কারণ ওই যে ও বুঝে গেছে আজকে যে ওর রসদ মিলবে না। আহারে বেচারি বসে আছে কি নিরীহ মুখ নিয়ে। কি করব বলো, কিছুই করার নাই। যাও যাও, শেষ, যাও, কিচ্ছু করার নাই, যাও, খাবার শেষ, মাছ নাই, আমার খাবার শেষ, তুমি যেতে পারো, কালকে আইসো, যাও যাও, খোদা হাফেজ।